আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই পাইপটা জাস্ট 3D ড্রয়িং এবং 3D মডেল করা দেখাবো। তখন মডেল করার জন্য জাস্ট ১ম এ এখানে ইমেজটা নিয়ে রাখছি আর বাহিরে এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে রাখছি। বাকিগুলা সবকিছু আশা করি আপনাদের সামনে ড্র করব। আপনারা দেখতে পারবেন। এখানে অলমোস্ট 1, 2 আছে, 1.95 বা সামথিং। আর এইখানে যে এই পাইপটার দূরত্ব আছে এটার জন্য আলাদাভাবে নিতে হবে। তার জন্য এইখান থেকে এটা সোজা লাইন আছে, এখান থেকে মাপে দেখতে হবে এখানে কত আছে। যা আছে এটুকু জাস্ট অফসেট করে দিলেই হবে। 0.28, এই যে এখানে দেখতে পাচ্ছেন 0.228, মানে 0.3, 0.23। ওকে, এখানে বাইরেও একই হবে। এখন এটাকে রাউন্ড করতে হবে। এখানে রাউন্ড করলে এখান থেকে এখানে মাপ দিতে হবে যে কত আছে। এখানে আছে হচ্ছে 1.48, মানে 1.5 অলমোস্ট। তাহলে এটা নিয়ে এখানে কর্নার 1.5 দেখতে পারবেন যে সবগুলো কর্নারই রাউন্ড হয়ে গেছে এখানে। আর এখানে এটা আছে হচ্ছে অলমোস্ট 4 বেশি হয়ে গেছে। একটু আর একটু কম নিতে হবে। এখানে অবশ্য একটা কাজ করা যায়, এই লাইনটা নতুন করে না কাটে যদি আমরা এখানে ডাইরেক্ট অফসেট করে দিই তাহলে হয়ে যায় আর কি। মানে এখান থেকে দূরত্ব আছে হচ্ছে 2.4, এটা ডিলিট করে দিলে 2.4 পারফেক্ট ম্যাচ। আর মাঝখানের গোয়ার ক্ষেত্রে একই করা যায়। যেমন এখান থেকে জাস্ট অফসেটটা নিয়ে 2.3 এইগুলো কেটে দেই। ওকে, ওকে, মাঝখানের পাইপ ডান, বাইরের পাইপটা হলো। এখন কাজ হচ্ছে সিমেট্রিক্যাল করা, মানে সেন্টার বাই সেন্টার করা, তাহলে এক পাশে আঁকালে তার এক পাশ অটোমেটিকলি চলে আসে। এটা সেন্টার করে নিতে হবে, অ্যালাইন। আর হচ্ছে এখানে কিছু কাজ আছে, হচ্ছে পাইপটা এখান দিয়ে আগাইতে হবে। যেমন এখানে বাড়তি আছে হচ্ছে 1.1 বা ডাইরেক্ট 0.1। ওকে, তাহলে এই পাইপের যে এক্সট্রা ফিটিংস গুলো আছে এগুলার সাইজটা হয়ে গেল এখানে। এখানে জাস্ট এখন যদি আমরা এরকম করে নিয়ে নেই এটা, আর হচ্ছে এটা এখানে একটু মোটা করে দিয়ে দিতে পারে যাতে সবটা ঠিক মতো বোঝা যায় এখানে কি আছে। এটা কপি করে এই পাশে একটা সিমেট্রিক্যাল লাইন নিয়ে যাচ্ছে, এগুলো যাতে রিফ্লেক্ট হয় ঠিক মতো। প্রথমে এগুলো থাকে ওই, বাকিগুলো আমরা করতে থাকি, ট্রাই করে দেখি কোনটাতে কি হয়। যেমন এখানে এটা হয়ে গেছে, এটা দিয়ে আমরা এটা নিতে পারবো এখান থেকে। তাহলে এখান থেকে এখানে একটা, আর এটাতে বেশি হবে একটা।
0.1 করে একটু উপরের দিকে বা 0.5 করে উপরের দিকে উঠবে এখানে। 0.05 অফসেট, অফসেট। এইখানে সরি, প্রথমে এটা উপরেটা নিয়ে নিতে হবে, নাহলে ঠিক মতো মিলবে না এখানে। 0.4। এখান থেকে এখানে হইলো, আর এই কর্নার থেকে এখানে, আর এইখান থেকে এখানে। এই পাশের গুলো জাস্ট সিমেট্রিক্যাল, আমরা পরে এখানে সিমেট্রি করে দিলে এখানে মিলে যাবে এখানে যা আছে। এই পাশে যা আছে সব আঁকানোর পর জাস্ট এই পাশে সিমেট্রি করে দেবো, তাহলে ওকে। আর এইখানে যে লাইনগুলো আছে, এইখানে একটা, এইখানে একটা, আর এটার বরাবর বা একটু বাইরে একটা, এটা, এইগুলো জাস্ট সিমেট্রিক্যাল, এখান থেকে জাস্ট এটা কপি করে দেবো। ওকে। আর এই কর্নারে এই যে কোনো একটা করতে হবে, এখানে একটা করলে বাকিটা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এটা কপি করে নিতে পারি। ওকে, এখান থেকে জাস্ট এটা মুভ করবো, মুভ টুল দিয়ে জাস্ট এখানে স্ন্যাপ করে মুভ করবো এখানে, ডিলেট। আর এইখানে হচ্ছে একটা সেন্টার নিয়ে নেই এখানে, তারপরে জাস্ট এগুলা দিয়ে দেবো। ওকে, এটা জাস্ট এই পাশে সিমেট্রি করে দেবো। মাঝখানে একটু প্রয়োজন নাই। আর এই লাইনগুলা আমরা এখানে কপি করে এইটাতে নিয়ে আসবো এখানে, যেটাতে আগে ড্রয়িং করা হয় নাই, এই জন্য জাস্ট এখানে কপি করে দেবো। মুভ টুল, এখানে এরকম করে মুভ করার জন্য এই অর্থোগ্রাফি ভিউটা অন করে নিতে হবে, নাহলে উপরে নিচে হয়ে যাবে, যাতে উপরে নিচে না হয়, যাতে শুধু পাশেই মুভ হয়। ডিলিট। ওকে। আর এইখানে মাঝখানে হচ্ছে এই যে পাইপে একটা ফ্রেম আছে, এটা হচ্ছে এখানে আলাদাভাবে কাজ। ওকে, এখান থেকে এখানে, আর এই পাশে হচ্ছে সিমেট্রিক্যাল, এইটা, আর এটা কপি করে নিয়ে এখান থেকে এটা উপরে নিয়ে যাবো আসলে, নেওয়ার পর শুধু এখান থেকে কাট করে দেবে এগুলো, কাট। তারপর এখান থেকে জয়েন করে নেব। আর এখানে জয়েন করার পর জাস্ট নিচে আবার টেনে নিয়ে আসবো এখানে নিচে। ওকে, আর এইটারে এইদিকে সোজা করে অ্যালাইন করে সোজাভাবে আরেকটা কপি করে নেব এখানে উপরে। ওকে, এইটার একটু লম্বা করে দিলাম এখানে, মনে হয় লম্বা করে, আচ্ছা ওকে, এখানে একটু লম্বা করে দিই। আর এখানে এটা সমান করতে হবে আর কি, সমান করার আগে এখান থেকে একটা কপি করে নিব উপরে, বাস এটা অ্যালাইন করে সেন্টার করে দেই, একটু নিচে নামাইতে হবে। এটা জাস্ট মুভ করে নিচে নামাই দিই। ওকে, উপরে একটা ডিলেট
পরেরটার প্রয়োজন নাই, এখানে অলরেডি হয়ে গেছে। ওকে, এখানে এই পাশে এইটার প্রয়োজন হবে। আর এইখানে একটা করতে হবে, একটা করলে আর একটা হয়তো কপি করা যেতে পারে, যেহেতু পজিশন একটু উপরে নিচে আছে, এখানে একটু উপরে এখানে একটু নিচে, বাট আমরা চাইলে হয়তো কপি করতে পারবো। আম, যেমন আগে একটা করি, এখানে একটা করলে বাকিগুলো আমরা এখান থেকে কপি করতে পারবো। যেমন এখানে মাঝখানে যে লাইনগুলো এগুলো ড্র করে দিই। এখন এগুলো কপি করে জাস্ট উপরে কপি করে দেবো, এখানে উপরে। আচ্ছা, উপরে লাইনগুলো কপি হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে এই নিচের একটা লাইন এখানে কপি করতে হবে, এই পাশের লাইনটা, যাতে এইখান থেকে আমরা এটা নর্মাল ইজিলি করতে পারি। এটা নিচে কপি করে নিয়ে আসলাম, এভাবে ঘুরাই দিলাম। আর আমার এখানে শিফট অ্যারো দিয়া এক পাশে 90 ডিগ্রি করতেছে, এখানে আপনাদের এখানে নর্মালি অ্যাঙ্গেল 45 ডিগ্রি সেট করা থাকে। আপনারা চাইলে আমার মতো 90 ডিগ্রি সেট করে নিতে পারেন, অথবা দুইবার প্রেস করতে হবে আর কি। এটাতে কোনো মানে টেনশন নেওয়ার কিছু নেই। এখানে কপিটা অফ করে দিতে হবে, তারপরে এখানে নিতে হবে না, আর বারবার কপি হচ্ছে শুধু। ওকে, এখানে আসলে ওকে। এখন চলুন মডেলিং শুরু করা যাক। মডেলিং শুরু করার জন্য আমরা প্রথমে ভার্চুয়াল স্কোয়াড টুলে যাবো, এখান থেকে যাওয়ার পর জাস্ট ফাইনাল যে বাউন্ডারি আছে, ফাইনাল বাউন্ডারিটা ধরে ধরে এখানে কিছু লাইন আছে, এই লাইনগুলো কপি করে দেবো এখান থেকে। ওকে, ফাইনাল যে বাউন্ডারি আছে প্লাস এটা ধরে নিউ মডেলে চলে যাব। 0 to ফাইনাল 1 থাক। ওকে, মডেল একটু দেখে নিব, এখানে কম আছে 6। প্রথমে শুরু করবো হচ্ছে এই জয়েন্ট থেকে, এখানে জয়েন্টটা হচ্ছে মেন, এই জয়েন্ট থেকে শুরু করবো। জয়েনে প্রথম দেখতে পাবেন হচ্ছে এখানে একটা পাইপ, এই পাইপটা হচ্ছে আঁকানো হচ্ছে ফার্স্ট স্টার্টের বিষয়। তাহলে এটার প্রথম কালার দিই এখানে। আচ্ছা, ওকে। এখন 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 এই পাইপের হাইট কতটুকু হবে, এটা হচ্ছে এই পাইপটা এখানে যতটুকু আছে তার অর্ধেক, মানে এটার নিচে অর্ধেক উপর অর্ধেক এরকম বিষয়টা আর কি। পাইপটা আছে, পাইপের অর্ধেক আমরা আঁকাবো। তাহলে এখান থেকে এখানে আছে হচ্ছে 2.4, মানে 1.2, এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা, এই শিফটে ধরে দুটো সিলেক্ট করে জাস্ট এখান থেকে কম্বাইন করে নিব এখানে। ওকে, তারপর শিফট ডি প্রেস করে এখান থেকে সেম হাইট 1.2 দিয়ে হাইট দেবো এখানে, কালার জাস্ট এই কালারটা সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করা আছে। ওকে, জাস্ট এটা অ্যাড করে দেবো এখানে। ওকে, শিফট বি প্রেস করলে আমরা এখানে দেখতে পাবো এটা কেমন হয়েছে এটা। ওকে, পাইপ যেরকম আসার কথা পাইপ এখানে আসছে। ওকে, এখন আসি হচ্ছে এই পরের যে লাইনটা আছে এইটাতে, এই যে এখানে ছোট যে একটা বর্ডার আছে, জাস্ট এই বর্ডারটা ক্রিয়েট করব, আর এইখানে এইটুকু ক্রিয়েট করব। এইটুকু ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এইভাবে এইখানে
এটা কালার করি, আলাদা একটা কালার করলাম এখানে। আর এইটাকে একটা আলাদা কালার করলাম। ওকে, করার পর এখন এইটার ডিস্টেন্স দেখবো কত আছে, যা থাকবে তার অর্ধেক। তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 2.6, তাহলে হচ্ছে 1.3, সেম হাইট 1.3। কালার হচ্ছে এটা, আর এখান থেকে সিলেক্ট হচ্ছে এটা। সরি হচ্ছে না, না হওয়ার কারণে আমরা একটু গ্রুপ করে নিই এই লাইনটা আর এই লাইনটা, এটার কম্বিনেশন করে নিতে হবে। কম্বিনেশন শিফট ডি, এখানে 1.3 আছে অলরেডি, কালার সিলেক্ট করা আছে জাস্ট এখানে। ওকে, তাহলে পাইপের এই শেপটা আমরা পেয়ে গেলাম এখানে। এখন হচ্ছে এটার কাজ, এটা এটা এখানে আমরা দেখলাম যে 1.3 আছে এই জায়গায়, যেমন আমি মাপ দিলে সে 1.3 আছে। তাহলে এটারও আমরা 1.3 করি আগে, তারপরে ওটা দেখবো যে কোথায় কি যায় না যায়। 1.3, সরি 1.3। আর এখানে হয় নাই, কারণ হচ্ছে এই লাইনের সাথে মাপ দিতে হবে, মাপটা এইখানে দিতে হবে। যদি এখানে কত আছে, আমরা যদি এইখানে প্রেসটা করি, এইখানে দেখতে পাবো হচ্ছে 1.26 অথবা 1.25 হবে আর কি। 1.25 দিই, কালার। ওকে, এখন হয়েছে, এখন এটা এরকম এভাবে এরকম ফ্ল্যাট টাইপের হয়েছে। ওকে, এখন আমরা এখান থেকে এইগুলা মার্ক করে নিব, যাই এগুলা মার্ক করে আলাদা আলাদা করে জাস্ট এখান থেকে এগুলা সেপারেট করব। সেপারেট করার জন্য জাস্ট এখানে প্রথমে কালারটা চেঞ্জ করে নিতে হবে এখানে। প্রথমে এইটা আর এটা কালার চেঞ্জ করে নিলাম এখানে। ওকে, এখন তারপরে আমরা যাই এখানে কি হয়। যেমন এখান থেকে এখানে হচ্ছে যে 1.15 দিয়েছিলাম আমরা, 1.25 দিয়েছিলাম। আর এখানে 1.25 থেকে যদি এখানে মাপটা দিই, এখানে দেখতে পাবো হচ্ছে 0.83। তাহলে আমরা 82 দিব এখানে। আর ক্যালকুলেটর ওপেন করে নেই, তাহলে 1.25 মাইনাস হচ্ছে 0.82, তাহলে 0.43। এখানে কালারটা চেঞ্জ করে নিতে হবে আগে। ওকে, এখানে হাইট হলো 0.82। এইটা অলরেডি নিচে চলে গেছে। এখন এখান থেকে এটা নিচে নামাইতে হবে এটা। তাহলে ওকে, এখান থেকে নিচে নামানোর জন্য আমরা এই যে সিমেট্রি থেকে ক্লাউড অল্ট জি, এখানে যাব। যাওয়ার পর এটার পরে আমরা সেট করে নিতে হবে এখানে, যে মাপটা আমরা পাইছিলাম এখানে যে 0.43। 0.43 এটা হচ্ছে লাইন হবে, কাট হবে, আর এখানটা হবে 0। ওকে, এখানে একটা ক্লিক করলাম প্রথম, তারপরে এখানে ক্লিক, তারপরে এখানে রাইট বাটন ক্লিক। এখন দেখতে পাবো আমরা জাস্ট এটা এরকম ভাবে নামছে। আর এই পাশে হলো, এইদিকে হলো 0। তার আগে এইটা মিল করে নেই আগে। এখান থেকে যদি আমরা এটার একটা কালার দেই, ওকে, এটার পাঁচ সাইড সেম থাকবে এখানে। ওকে, আর এটা হবে অল জেড দেওয়ার পর আগের সেম হাইটটা এখানে দেওয়া হবে। ওকে, ওকে, এখানে এইটুকু মিলছে, জাস্ট এইটুকুরে নিচে নামাই দিতে হবে একদম। এইটা জাস্ট ফ্লোরের সাথে ম্যাচ করা দিতে হবে। ফ্লোরের সাথে একদম ম্যাচ করানোর জন্য জাস্ট এখান থেকে একদম 0 করে দিলে, সরি 0 না তো ওই 0.82 যেটা আছে, 82, এখান থেকে এটা কাট করে দিলে। ওকে, ওকে, এই হচ্ছে বিষয়, সাইডটা হয়ে গেল। ওকে, এখন জাস্ট আমরা এই পাশেরটা জাস্ট এই পাশে মিরর করে দেবো পরে। আগে জাস্ট এইটা এখানে এটা কমপ্লিট করি। এইখান থেকে এটা কমপ্লিট করার জন্য প্রথমে এটার একটা কপি করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
এইখানে এটা থাক। আর হচ্ছে এই যে লাইনটা আছে এটাকে আমরা একটু লম্বা করে দেবো টান দিয়ে। ওকে, এখন শিফট এন প্রেস করলে এখানে দেখতে পারবো হচ্ছে কালারটা। কালার এখানে একটা কালার দিই, প্রথম এটা কালারটা দিলাম এখানে। এটা দেখে নিই আগে, জাস্ট এটা যেভাবে ছিল সেম সেইভাবে জাস্ট এটা এখানে হবে আর কি, জয়েন্ট হয়ে যাবে। ওকে, এখানে এটার প্রশস্ততা ছিল হচ্ছে 2.4, মানে হচ্ছে 1.2। 1.2 কালার হাইট, তাহলে এটা হবে। আর এটা সিলেক্ট করলে এটা এখন হয়ে গেছে ট্রায়াঙ্গেলটাই। ওকে, এখানে একটু ড্রাইভ উঠছে, কারণ হচ্ছে এটা অলরেডি সেন্টার থেকে নিচে চলে আসছে। এটা জাস্ট আমরা এলিপস দিয়ে মিলাই দেবো, এটা শিফট দিয়ে স্মুথ করে দেবো এখানে। এখানে আর আলাদা করে নতুন করে করার দরকার নাই, জাস্ট স্মুথ করে মিলাই দিলাম এখানে। ওকে, এইখানের যে বিষয়টা আছে, এখানে আমরা চাইলে এই জিনিসটা নতুন করে করতে পারি, অথবা এইটাকে আমরা কপি করে এখানে বসাই দিতে পারি। উম, দেখে কপি করে বসানো যায় কিনা, তাহলে আর নতুন করে করার প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথমে এটার একটা কালার দেবো, অন্য একটা কালার। আর এই নতুন এইখানে যা কালার আছে এর সাথে অন্য এর সাথে যখন আর বেশি কালারের প্রয়োজন পড়ে, তখন আমরা জাস্ট এখানে কালার পিকার আছে, কালার প্যালেট, এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে জাস্ট এখানে দিতে পারবো আমরা। ওকে, এটা কপি হয়ে গেছে, কিন্তু কালার দেওয়া হয়ে গেছে। এখন প্রথম কাজ হচ্ছে এটারে ফিচার থেকে মুভ, হাইট থাক, হাইড করার দরকার নেই, এখানে জাস্ট মুভ করে নিলাম। আর হচ্ছে এটার ঘুরাইতে হবে এখন, রোটেট ফিচার। খুব একটা ভালো হয় নাই, জিনিসটা আঁকে দিতে হবে এখানে, এছাড়া ভালো রাস্তা দেখেন আর কি। যাই হোক, এখানে আমরা আবার এখানে যাই, যাওয়ার পর এখান থেকে এটা অফসেট করতে হবে। ওয়ান, প্রথমে এটার কালার দেই, মাপগুলো জাস্ট আগে যেভাবে ছিল জাস্ট ওইভাবে দিয়ে দিব এখানে। আর দেখার কিছু নাই। 1.3 হাইট কালার। ওকে, তারপর হচ্ছে এটা প্রথমে হচ্ছে 1.1, 1.25। তারপরে এখানে কালার, তারপর এখানে আবার কালার, এসব আলাদা কালার দিয়ে জাস্ট সেট করে নিচ্ছি। আর এখানে এখানে ছিল হচ্ছে 0.82।
ওকে। এখানে জাস্ট এটাকে এখন মিরর করে দেবো এই পাশে। মিরর করার জন্য আ এখান থেকে ফিচার থেকে সিমেট্রি, সিমেট্রি ফিচার। ফার্স্ট লাইন এখানে, সেকেন্ড লাইন এখানে একটা ক্লিক, জাস্ট এখানে একটা ক্লিক। ওকে। সিমেট্রি হয়ে গেছে এই পাশে। এগুলো ড্রইং করার পরে ১ম কাজ হচ্ছে এই লাইনগুলা এখান থেকে সরায় ফেলা। যাতে একটু দেখতে সুবিধা লাগে আরকি, দেখতে ভালো লাগে। তারপরে ৩০ দিয়ে মুভ করা আছে এখানে। আমরা এগুলো উপরে মুভ করে নিয়ে রাখবো উপরে। আর এখান থেকে এটারও নিয়ে যাবো উপরে। এইটাকে উপরে নিয়ে যাই। এখানে উপরে নেওয়ার পরে এখানে কাজ হচ্ছে এই ২ টার একসাথে করে নিবো, জয়েন করে নিবো আরকি। একটা কপি করে এই পাশে নেই। আলাদা। ওকে, এগুলো একসাথে করে নেওয়ার কারণ হচ্ছে ওই জায়গাগুলো যাতে একসাথে আলাদা করে কালার করা যায়। সহজে কালার করা যায়, এজন্য জাস্ট এগুলো আলাদা করে এক জায়গায় করে নিলাম। আর হচ্ছে এইখানে এইটা আর এইটা, এইখানে একটা লাইন আছে, এই যে এইটা আর এইটা। এই ২ টা লাইন একসাথে মার্জ করে নিতে হবে এখান থেকে। ওকে। এখন আমরা চাইলে এগুলাকে আলাদা, আলাদা করে কালার দিতে পারবো আরকি। এইজন্য শুধু আলাদা করে কালার দেওয়ার জন্য জাস্ট এটা এখানে এক জায়গায় করা হয়েছে। ওকে, এখানে একটা কালার, এটা কালার এখানে এক জায়গায়, আর এটাকে আমরা সবুজ কালার, নীল কালারটা আছে এটা দিয়ে দিলাম। আচ্ছা, ওকে। আর এই পাশেরটা কালার করার জন্য জাস্ট এটাকে কপি করে এখান থেকে এই কালারটা দিয়ে দেই। ওকে। এ হচ্ছে ১ম যে পাইপের যে জয়েন্টটা, এটা হচ্ছে ১ম জয়েন্ট। এরপরে আমরা অনেকগুলো আছে এখান থেকে কপি করে দিতে পারবো। আর বাকিগুলা ড্রইং করে দিব এখানে। আ এইটাকে ড্রইং করে ফেলি, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। বাকিগুলা জাস্ট কপি করে আমরা দিতে পারবো। এটা হচ্ছে এখান থেকে, এটা উপরেরটা থেকে, আর তারপরটা হচ্ছে তার বাইরে থেকে। ওকে। ১ম এখানে বড়টা দিয়ে শুরু করি। বড়, ছোট, নিচে। বড়টার যে লেংথ আছে এটা হচ্ছে প্রায় 3.5। এই যে এখান থেকে দেখতেছেন 3.5 হচ্ছে হাইট। তাহলে এখানে ১ম যেটা কাজ এটা হচ্ছে এখানে একটা কালার দেওয়া। কালারটা দিয়ে দিই এখানে। দিয়ে এইটাকে আর এইটাকে এখানে কম্বাইন করে নিব। নেওয়ার পর 3.5 এর অর্ধেক হচ্ছে 1.75। ওকে। কালার হাইট, জাস্ট এটাকে একটা ক্লিক করে দেই। বাস এখানে এটা হয়ে গেছে। এখন হচ্ছে তার নিচেরটা। এটা একটা, এইটা একটা। ওকে। এখন এইটার যে লেন্থটা আছে এটা হচ্ছে 2.7। 2.7 এর অর্ধেক হচ্ছে, এটাকে ১ম এটাকে কম্বাইন করে নেই। এটা প্লাস হচ্ছে এটা কম্বিনেশন 2.7। 2.7 এর অর্ধেক করতে গেলে 1.35। হাইট, কালার হচ্ছে এটা। স্যার এটা শুধু কালারটা সিলেক্ট করতে হবে। কালার কি, কালারটা চেঞ্জ হয়ে আছে। ওকে, ওকে হয়ে গেছে। এখন হচ্ছে এটা।
এটা অলরেডি এইটা দিতে গেলে এটা গ্রুপিংটা রং গ্রুপিং হয়েছে এখানে। এখানে অলরেডি গ্রুপিংটা ছিল, দেখা যাচ্ছে ড্রয়িংটা হয়তো ভুল হয়েছে। এটা আর এইটা কোনোভাবে ওইটার ওইটা না, এইটা আর এটা কম্বো। এই দুটো জাস্ট আমরা কম্বিনেশন করবো, বাকিগুলো বাদ। ওকে, এটার লেন হচ্ছে 2.5, 2.5 হচ্ছে 1.25 হাইট। ওকে, এটাই তো হবে। ওকে, এখানে বিষয়টা হচ্ছে এটা তো আসলে কি বলে পাইপের যে আছে নাট টাইপের হবে। তাহলে এখানে আমরা এই রেশিও অনুযায়ী, এটার যে রেশিও আছে এটা রেশিও অনুযায়ী ওইভাবে আসলে ফ্ল্যাট করব। তাহলে এইভাবে ফ্ল্যাট করতে হলে প্রথমে এগুলো কালারটা দিয়ে নিতে হবে, কালারটা আলাদা করে জাস্ট সেট আপ করে নিতে হবে। মানে এটা যদি এখান থেকে এটা দেখলো, এখানে এটা দেখলো, এখানে এটা আর এটা। ওকে, এখানে প্রথম এই যেখানে হচ্ছে 1.25 আর এখানে হচ্ছে 1.1। তাহলে এটা এভাবে করে নিচ্ছে, এখানে 1.25 কালারটা সেম হয়ে গেছে, এটা আলাদা করে নিতে হবে এখানে। ওকে, তাহলে এখানে হবে 0.15 কাট, এটা হবে এই পাশে। ওকে, এখানে আছে হচ্ছে 1.1 আর এই পাশে হচ্ছে 0.7 ধরা যেতে পারে। এখানে 0.7 দিয়ে আমরা মিল করে দিই, 0.7, এটা 0.7, এটাও 0.7 আর এটা হচ্ছে 1.1 হবে, 1.1 আর 0.7, তাহলে হচ্ছে 0.4, মাঝখানে গ্যাপটা 0.4। আর এইখানে হচ্ছে 0.7 ফার্স্টেরটা। ওকে, এখন বাকি আছে হচ্ছে মাঝখানের এইটা, মাঝখানের এটাও একই নিয়মে করব। এখানে প্রথমে কাজ হচ্ছে এগুলো সবগুলো আলাদা আলাদা কালার দিয়ে নেওয়া। ওকে, এখানে হাইট ছিল 0.75, 1.75, তাহলে হচ্ছে 1.75, এটারও 1.75, এটারও 1.75 আর নিচের দিকে যাবে হচ্ছে 1.5, এটা পরেরটা। 1.5, ওকে, আর এটা হচ্ছে 0.8।
ওকে, এখন জাস্ট সবগুলো একবারে দিয়ে নিলাম আরকি। আর এখানে থেকে জাস্ট ডিসট্যান্সটা আমরা বিয়োগ করব আর এখানে কাজ করব 1.5 এবং 0.25। আর এখান থেকে ডিসট্যান্স হচ্ছে, সরি, এখানে ডিসট্যান্স চেঞ্জ করার আগে ওকে, এখানে আর এখানে ডিসট্যান্স হচ্ছে 1.5 আর 0.8, তো 0.7। আর নিচে যে 0.8, তাহলে ডাইরেক্ট 0.8 এখানে। এখানে আসবে 0.8, 0.18 থাকবে এখানে। ওকে, এইটুকু মোটামুটি কাজ একটা স্ট্যান্ডার্ডে আছে। এখন শুধু আমরা এগুলো কপি করব আর এখানে বাকিগুলো করতে থাকি, ট্রাই করতে থাকি, দেখি হয় কিনা। প্রথমে এগুলোকে উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মেন লাইন, এখানে মেন যে আউটসাইড শেপগুলো আছে এগুলো নিয়ে আসলাম নিচে, আর বাকিগুলো উপরে রয়ে গেল এখানে। তুমি এগুলোর একটা কালার দিয়ে নেই, এটা জাস্ট এখান থেকে আলাদা একটা কালার দিচ্ছি এখানে। এই এইটা আর হচ্ছে এটা। ওকে, এখন সিমেট্রি ফিচার দিয়ে জাস্ট এই পাশে সেম নিয়ে আসবো, সিমেট্রি ফিচার, সিমেট্রি কপি হয়েছে। এখন জাস্ট এই লাইনগুলোকে কপি করে এখানে অ্যাড করে নিতে হবে এক জায়গায়। কপি, ওকে, এটা আসলে বড় সমস্যা না। এখান থেকে যা আছে সবগুলো একসাথে জয়েন করে নেবো এখানে। এইখানে প্রথম কাজ হচ্ছে এই পাশেরটা, এই পাশেরটা হচ্ছে এইটার আমরা কপি করে জাস্ট এখানে দিয়ে দিতে পারি। তো এখান থেকে সিমেট্রি, সিমেট্রি না, এটা মুভ করবো আমরা এখান থেকে, মুভ হাইট। ওকে, আর হচ্ছে এটা লাগবে, এটার যেহেতু বর্ডারটা উপরে, তাহলে এটা দিয়ে হবে না, এটা মিরর করে নিতে হবে আগে এই পাশে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে এটা সিলেক্ট করে নিয়ে কালারটা এখানে, এটা পুরোটা আমরা এই পাশে কপি করে দেব। এখানে চলে আসছে। এখন হচ্ছে এটা ডিলিট করে দিই, এই লাইনগুলোকে কপি করে নেই সাথে। এইটা এখান থেকে জাস্ট একটা কালার দিয়ে নিচ্ছি, এইটাকে আমরা এখানে কপি করব। ওকে, এটাকে জাস্ট কপি করে দিলাম এই জায়গায়। এখন হচ্ছে আমাদের মূল কাজ, মানে মাঝখানে যে পাইপটা আছে এটা ক্রিয়েট করা।
তাহলে বাকিগুলো আশা করি সিমেট্রিক্যাল করে দিয়ে বাকিগুলো শেষ করা যাবে। ওকে। মাঝখানের যে পাইপটা আছে এটা হচ্ছে এই সম্ভবত এটা, এই ভিতরের পাইপটা, ভিতরের এই ২ টা একসাথে। তাহলে এই ২ টা একসাথে কম্বাইন করে নিচ্ছি এখান থেকে। আর এটার দূরত্বটা হচ্ছে 1.95 ছিল সম্ভবত। 94 আছে। আচ্ছা 1.94, 1.94 ডিভাইডেড হচ্ছে 2, 0.97, 0.97। এটা হচ্ছে ইগনোর দেওয়া থাকবে এখন, কারণ এটা কোনো কালার দিব না। কালারের মধ্যে যা আছে তাই থাক, ইগনোর, হাইট থাকবে। ওকে। এখান থেকে এভাবে হলে এ হচ্ছে পাইপ। আর একটু বেশ বাকি আছে, এটা হচ্ছে এই যে মাঝখানের যে জায়গাটা, এইটা, এইটার জন্য এইটা, আর হচ্ছে এইটা, এই দুইটাকে এই পাশে কপি করে নিব এখানে। আর এখান থেকে এটা, আর হচ্ছে এইটা, এটাকে কপি করব। ইমেজটা সহ কপি হয়ে গেছে, ইমেজটা লক করে দিই এখান দিয়ে। ওকে। এইটা সরাই দিই এখান থেকে। যদি আমরা এখানে যাই তাহলে আসলে এভাবে দেখতে পারবো এখন। এটা বাদ দিই, অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। এখন জাস্ট এটার দূরত্বটা আমি মাপ দিলেই ওকে। আচ্ছা 1.25। তাহলে এখান থেকে এইটা, এইটা আর এইটারে কম্বাইন করে নিতে হবে। আর কালার সেভ করতে হবে 1.25, হাইট, কালার এটা, আর এটা সিলেক্ট করলে ওকে। এখানে একটা সমস্যা হয়েছে, এখানে কম্বিনেশন হবে এই জায়গায় না, এই জায়গায়, এইটা আমরা, আমাদের এটা ভুল জায়গায় হয়েছে। ওকে। এটা ধরি, আর হচ্ছে এটা আর এটা ধরি, এটা আর এটা ধরার পর কালার চেঞ্জ করার প্রয়োজন নাই, এটা যা আছে তাই থাকবে, আশা করি হয়ে যাবে। আর এটা ওকে, এই হচ্ছে পাইপ। ওকে। এখন যে কাজটা হচ্ছে এইটা চতুর্দিকে একটা কপি করে নেওয়া। এটাকে কপি করতে হইলে আমরা এখানে যাই, আবার এই লাইনটা, অথবা এই লাইনটা কপি করবো এখানে, এটা বাদ, কারণ এটার এখানে বাড়তি আছে, এটা প্রয়োজন নাই। এইগুলো আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নিই। এগুলো কপি করে এখানে নিয়ে নিচ্ছি, আর এই লাইনগুলো উপরে রেখে দিচ্ছি এই জায়গায়। আর এটা কপি করে বাড়তি এক্সট্রা রেখে দিচ্ছি এই জায়গায়। ওকে। এটা ডাবল কপি করি। ওকে। প্রথম কাজ হচ্ছে এটাকে কপি করবো এখানে। তাহলে এইটাকে, এই কালারটা আলাদা একটা কালার দিয়ে নেই এখানে।
ওকে। এটাকে আমরা আরেকটা ফেসের সিমেট্রি দিয়ে না করে সার্কুলার এরে দিয়ে ট্রাই করতে পারি হয় কিনা। সার্কুলার এরে সাইড বা হচ্ছে 90 ডিগ্রি, নাম্বার অফ কপি হচ্ছে 90 ডিগ্রি, হাইট। তাহলে প্রথমে এখানে ক্লিক, পরে জাস্ট এখানে সেন্টারে একটা ক্লিক হইল। ওটা এটা প্রপারলি সেন্টারে ক্লিক করে ক্লিক করে, এই জন্য এটা এইভাবে হবে না। ওকে, আমরা সিমেট্রি করে দিই, যেটা করতেছে আমাদের এখানে ক্লিক, এখানে আর এখানে ক্লিক, আর হচ্ছে এটাকে আবার এ পাশে কপি করে নিই। সেম কালারটা দিয়ে দিচ্ছি এই জায়গায়। ওকে, সিমেট্রি। ওকে, এগুলা মোটামুটি ওকে। শুধু এইখানে যে পার্টটা আছে, এই পার্টটাকে কপি করার বিষয় হচ্ছে মেন জিনিস এখন। তাহলে এখানে প্রথম যে কাজটা করতে হবে এটা হচ্ছে এখানে একটা প্রপার শেপ অলরেডি করা আছে, এটাকে কপি করতে হবে এই জায়গায়। এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটার সেন্টারে নিয়ে আসে এই জায়গায়। ওকে, মনে হয় সেন্টার হয়েছে আর কি। এখন এইটার যে এখানে সিমেট্রি করে ট্রাই করি, দেখি হয় কিনা। ওকে, খুব সুন্দরভাবে কাজ হয়েছে। আর এখন কাজ হচ্ছে এটা জাস্ট নিচে নামাই দেওয়া। নিচে নামানোর জন্য এখানে কপি দিয়ে নেই, কপি। ওকে, আর মেইন কাজ হচ্ছে এটার পজিশনটা সেম করা। যেমন এটা আছে একটু নিচে, আমরা আমাদের হয়েছে সিমেট্রিক্যাল আকারে একটু উপরে হয়েছে, এটা যেমন এটা একটু নিচে হবে, এগুলা ঠিক করে নিতে হবে। যেমন এটা ঠিক করার জন্য দেখুন ওয়ান দিয়ে জাস্ট এটা এখানে রেখে দিচ্ছি এখানে। আর এই পাশেরটা ওকে, এই হচ্ছে ফুল সেট আপ। এখন এইটাকে যদি আমরা নিচে নামাই দেই তাহলে ওকে। অন্য একটা কালার দিয়ে নিই প্রথমে। এটাকে করতে হবে হচ্ছে মুভ, কপি না। কপি করলে এখানে থাইকা যাবে এখানে। মুভ করতে হবে, মুভ করে জাস্ট এখানে মিলাই দিতে হবে আস্তে করে, যাতে বেশি ডিফারেন্ট না হয়। আর তারপরে কাজ হচ্ছে এটা মিরর করা। এটা জাস্ট নর্মাল মিরর করলেই হবে। এখন এটা একটা আলাদা একটা কালার দিয়ে নিতে হবে। ও, এখানে উঁচু হয়ে গেছে, সম্ভবত অ্যাড দেওয়া ছিল নাকি। সম্ভবত এখানে অ্যাড দেওয়া ছিল, যার কারণে উঁচু হয়ে গেছে এই জায়গায়। এটা আবার সেট করি। হায়ার,
ওকে। এইটাকে এখন সিমেট্রি করে দেই। প্রথমে একটা কালার, তারপরে হচ্ছে মুভ। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলা কাটা পড়ে গেছে। এগুলো জাস্ট এখান থেকে ঠিক করে দিলে হবে। এখন মাঝখানে যে পাইপটা ছিল, পাইপটা একটু মাপ দিয়ে জাস্ট পাইপটা করে দেব নতুন করে, তাহলেই হবে। 0.97 ছিল সম্ভবত। 0.97। এই নোট। হাই। ওকে, পারফেক্ট। সেভ দিয়ে নেই। এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একুরেট হয়েছে, কাছাকাছি মিলাই আছে আর কি। যেভাবে যেভাবে ছিল এভাবে আমরা মনে করতে পারছি আর কি। যাই হোক, এভাবে আপনারা ভিডিওটা দেখে ভালোভাবে দেখে প্র্যাকটিস করবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবেন।